It is very unfortunate, I must admit, যে ওকে যতটুকু আমার খেলানোর উচিত ছিল বা সুযোগ দেওয়া উচিত ছিল আমরা দিতে পারছি না বিকজ অফ আপনি আমার টিমটা যদি দেখেন আমরা কম্বিনেশনটা মিলাইতে আমাদের খুব ডিফিকাল্ট হচ্ছে ইভেন প্রথম 2-3-4টা ম্যাচও আমি কোনো সময় কম্বিনেশনটা ঠিকভাবে মিলাতে পারি না আই ট্রাই টু গিভ হিম দ্যাট গেমস হি ইজ নট সিটিং আউট ফর হিজ পারফরমেন্স দ্যাট ইজ ফর শিওর বিকজ আপনি যদি রংপুরের সাথে দেখেন হি প্লেড আ ভেরি গুড ইনিংস অফ 40 ইট ইজ জাস্ট দ্য কম্বিনেশন দ্যাট আই ক্যান নট ফিগার ইট আউট যে ওকে আমি কোন জায়গায় ব্যাটিংটা করাবো আর বাট আই মাস্ট সে হিজ attitude towards the team has been fantastic, absolutely fantastic. Bangladesh team captain, one of the best players in the country, not playing a domestic tournament, franchise tournament, but his attitude towards the seniors, towards the juniors has been absolutely fantastic and I really appreciate for that. দেখেন একটা জিনিস দেখেন the lefty righty একটা ইস্যু হয়ে দাঁড়ায় আপনার I don't want 3 lefties coming all together, that is also an issue. So অনেক কিছু রিজন আছে I don't think I need to answer all of those things here. But as I said, his attitude towards the team has been fantastic. আজকের ম্যাচটা খুবই ইম্পর্টেন্ট ছিল আমাদের বিকজ তিনটা টিম ইজ অ্যাকচুয়ালি ফাইটিং ফর টপ 2 নর্মালি এই স্টেজে অলরেডি টপ 2 ডিসাইড হয়ে যায় বাট আজকের খেলার রেজাল্টের কারণে প্রথম খেলার রেজাল্টের কারণে ওয়াজন্ট শিওর যে আসলে টপ 2তে এখনও কে যাবে সো এই জন্য আজকের ম্যাচটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট ছিল অ্যান্ড দ্যাট ইজ ওয়ান অফ দ্য রিজন যে আমরা কোনো চেঞ্জেসও করি নাই উই ওয়ান্টেড টু প্লে দ্য বেস্ট পসিবিলিটি আমার কাছে মনে হয় বলাররা ভালো বল করেছে যতটুক মেসেজ আমি হাফ টাইমে পেয়েছি যে অ্যাকচুয়ালি বলও তেমন স্পিন করে নাই উইকেট ওয়াজ অ্যাকচুয়ালি গুড আপনি যদি লিটনের দুইটা শট দেখেন ওটা একটা ইন্ডিকেট করে যে উইকেট ওয়াজ অ্যাকচুয়ালি নট দ্যাট ব্যাড হ্যাঁ প্রবলি সিলেটে যে ধরনের উইকেট ছিল ওই লেভেলের না বাট ইটস নট ব্যাড যে ধরেন 70 রানে অল আউট হয়ে যাবে আই থট উই গট লাকি ইন ফিউ উইকেটস অ্যান্ড দেন উই বলড ওয়েল আমার কাছে মনে হয় যে ও যে জায়গায় আছে ও বেশ হ্যাপি আছে সো মানে আমাদের কম্বিনেশন নিয়ে মানে যেভাবে আমরা যাচ্ছি আই থিঙ্ক উইল গোজ দ্য সেম ডিপেন্ডস এটা নিয়ে আমি এখনও কথা বলি নাই দেয়ারস টু সাইডস অফ ইট একটা হলো ডু ইউ রিয়েলি ওয়ান্ট টু মেক আ চেঞ্জেস জাস্ট বিফোর দ্য সেমিফাইনাল এটাও হতে পারে অ্যান্ড ইফ দ্যার ইজ নিকলস কারো যদি হালকা পাতলা লেগে থাকে ওই ক্ষেত্রে হয়তো বা 1-2 জন চেঞ্জ করলে করতে পারি বাট এটা নিয়ে আমরা এখনও ডিসাইড করিনি কিছু আমরা একটা সাইন করেছি আপনারা হয়তো বা জানেন অ্যাডাম মিল ফাস্ট বলার নিউজিল্যান্ড থেকে আর 1-2 জনের সাথে কথা চলছে বিকজ প্রবলেমটা হলো যে যেদিন ফ্রি হচ্ছে ওদিন যদি ওদেরকে পিক করি ওরা আস্তে আস্তে বিকাল 5টা বেজে যাবে 3 তারিখে সো ওই দিক থেকে একটু চ্যালেঞ্জ ফেস করতেছি আমরা বাট দ্যাটস ফাইন বাট আমি ব্যক্তিগতভাবে আই এম নট ইন আ ফেভার অফ চেঞ্জিং দ্য হোল সেট আপ মানে আই থট মানে আমার টিমটা ইজ ডুইং ওয়েল যারাই খেলছে কন্ট্রিবিউট করছে যে জায়গায় আমার কাছে মনে হয় যে আমাদের একটু স্ট্রেংথ করার দরকার আমরা তাই করব সো আই ডোন্ট থিঙ্ক আমাদের টিমে আপনি খুব ম্যাসিভ কোনো কিছু চেঞ্জ দেখবেন